না না না, পারলাম না। আপনাদের কথা মতো আমি পারুলকে খোলসা করে সবকিছু জানিয়েছিলাম। দেখতে চাইছিলাম যে আমার ডাকেও সাড়া দেয় কিনা। কিন্তু না, সাড়া দিল না। জানেন, এই দুনিয়ায় না কেউ নিজের হয় না। নাতনিটাও মন রাখলো না। পরের মেয়েটাকে গ্রাম থেকে তুলে নিয়েছে, মানুষ করেছিলাম, সেও আমার মন রাখলো না। কপাল, সব কপাল। হচ্ছে না, এই বিয়েটা হচ্ছে না। না না, তাহলে ডিলটাও হচ্ছে না কাকা বাবু। জানি তো হচ্ছে না, কি আর করবো, বন্ধ হয়ে যাবে দোকান। এই বয়সে এসে কাজ খুঁজতে বেরোতে হবে। বড়নাথ বৌমা, আমার ছাতিটা একটু বের করে রেখো, যদি ফুটো হয়ে যায় ছাড়িয়ে রেখো। ওটাই মাথায় দিয়ে তো দরজায় দরজায় কাজ খুঁজতে যেতে হবে রোদ্দুরের মধ্যে। নাটক, খালি নাটক। নাটক দেখো বুড়োর, এদের সামনে এত ভেঙে পড়ার কি আছে? যাবে তো যাবে দোকান। এমবিএ কি আমি এমনি এমনি পড়েছি নাকি? দরকার হলে থিয়েটার ছেড়ে আমি আবার চাকরি করব, ভালো স্যালারির চাকরি করব। হ্যাঁ, একটু দেরি হতে পারে, 10 কোটি একেবারে হয়তো আমি দুম করে পাবো না, কিন্তু তোমাকে ছাতি হাতে ধরে ধরে কাজ খুঁজে বেড়াতে হবে না দাদু। এই নিন নিন, একটু মিষ্টি খান। বাড়িতে যা টাকা ছিল দাদু সেই সব টাকা দিয়ে মিষ্টি আনিয়েছে। কে জানে কাল থেকে আর মিষ্টি কিনতে পারবো কিনা। নিন। মানে বাড়িতে হাড়ি চড়বে না, তাও আপনার নাতনি বিয়েতে রাজি হচ্ছে না? কি আছে আমার প্রাণ ভোমরা, আমার জান, আমার ঘরের লক্ষ্মী। রেখ বাবু, দেখি দেখি একটু মুখটা দেখি দেখি। আরে চোখ মুখ তো শুকিয়ে গেছে পুরো। পারুলকে বিয়ে করতে পারছো না বলে খুব কষ্ট হচ্ছে, তাই না সোনা? এ নাও একটু শরবত খাও, মাথা ঠান্ডা করো। পারুলকে বিয়ে করবি? করাচ্ছি। যে মুখে পারুলকে বিয়ে করার কথা বলছিস না, তো সেই মুখেই এবার জোলাপ ঢেলে দেব। নো থ্যাঙ্কস, থ্যাঙ্কস, কোনো শরবতের দরকার নেই। বাবা মা চলো, এখানে আর এক মুহূর্ত থাকা চলে না। চলো চলো চলো, হ্যাঁ, চলো। চল কি করবো বলুন তো আমরা? চল, আরে চলো 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 হ্যাঁ, চল চলো, এখানে থাকবে না আর। চলো এক্ষুনি, চল, এক্ষুনি চলো চলো চল আর দূর। চলো। হ্যাঁ, চলে যান, আর তো কোনো উপায় নেই, চলে যান আপনারা। তো নাটক করলাম, মুখে ফেকো উঠে গেল, কিন্তু পারুলটা আসছে না কেন এখনো? দাঁড়ান রিক বাবু, আমি বিয়েটা করতে রাজি।
সত্যি? হ্যাঁ, আপনারা বিয়ার আয়োজন করুন, কিন্তু ওর আগে দেখুন, বিয়ের পরেও তো অনেকে স্বামীর প্রেমে পড়েন। আপনিও আমার প্রেমে পড়তে বাধ্য, কারণ আমার নিজের ওপর সেই কনফিডেন্সটা আছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে টাকা আমার কাছে কিছু কম নেই, আমি আপনাকে ওটা নিজেই দিয়ে দিতে পারতাম, কিন্তু ওই যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আর এতটাই ভালোবাসি যে আপনাকে এই বিয়েটা, মানে বাজে বিয়েটা থেকে আপনি বের করতে চান। আপনি বুঝতে পারছেন আপনি কতটা টক্সিক একটা রিলেশনশিপে আছেন? মানে আপনি ভাবুন, রায়ান বসু অন্য একটা মেয়ের সাথে প্রেম করে, আপনি সেটা জানেন, দিয়ে তাও তাকে ভালোবাসেন। আপনি বলুন, এটা ঠিক না ভুল? থাক না, আমার এসব কথা শুনতে এখন ভালো লাগছে না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটা পার্সোনাল কথা আপনাকে বলতে পারি? বলুন। এটাই আপনাদের গেস্ট রুম না? হ্যাঁ, কেন? আমি আপনার সম্বন্ধে অনেক খবরাখবর নিয়েছি। আদালতের নির্দেশে এই মুহূর্তে রায়ানের সঙ্গে এক ঘরে থাকতে আপনি বাধ্য হয়েছেন। কিন্তু আপনাকে তো সেরকম ভাবে স্ত্রীর মর্যাদাটা দেয়নি। বসুবাড়ির গেস্ট রুমে আপনাকে গেস্ট হিসেবেই থাকতে হয়েছে। একটা সম্পর্কে যে যোগ্য সম্মানটা পাওয়ার কথা, সেটা তো রায়ানের থেকে আপনি পাননি। কিন্তু ট্রাস্ট মি, আমি আপনাকে সেটা দেব। দেখুন, জোর করে তো কিছু আদায় করা যায় না। আপনার সিদ্ধান্তের ওপর আমি কিছু বলতে পারবো না, আর আমি আপনাকে কোনো জোরও করবো না। কিন্তু আপনি যদি স্বর্ণময়ী জুয়েলার্সকে বাঁচাতে চান, তাহলে বিয়েটা আমাকেই করতে হবে।